হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এটাই ছিল ঈদের প্রায় এক সপ্তাহ পর যখন বাবার বাড়িতে গেছিলাম তখনের ভিডিও ছাড়ার মতো। এত আলসি শরীর যা বলার বাইরে। তো তারপরে ভিডিওটা খুব কাটিং করলাম। তো রাস্তার মাঝখানে একটু দাঁড়ায় সেটা ট্রেন এতেছেন হেঁটে দেখলাম। এরকম রাস্তা দেখলে কে না দাঁড়ায় এখন। তাই আমার জামাই একটু এদিক ওদিক করে একটু ভিডিও নেওয়ার চেষ্টা করতেছেন, সেটা আমার মেয়ে একটু দৌড়ে আসে আমার কোলে উঠলো। তো যেটা হচ্ছে আম্মা কী রান্না করছে, কী খাইছে, কী আম্মা আমার জন্য আয়োজন করছে, হেডেই আপনাগুলো দেখাম। তো দেখেন, তো বেসিক্যালি অবশ্যই গরুর মাংস থাকবেই, তার আর সাথে আর কী আছে হেডে আপনাকে দেখামো। তো যেটা হচ্ছে আম্মু যে হলদি মরিচ লবণ ধনিয়ার গুঁড়া, এটা হচ্ছে 5 ফোড়নের মশলা। আর এটা হচ্ছে আমার আম্মুর হাতে একটা স্পেশাল মশলা, ধনিয়ার কালিয়া জিরা এলাচ দিয়ে কি একটা বানাইছে। আচ্ছা, এরপর লবণ দিয়ে সুন্দর মতো তেল আম্মু মাখায় আর টাকায় সুন্দর করে একটা বড় পাতিলে বসাই দিচ্ছে। তো অবশ্যই আচ্ছা, আম্মু এই যে একটা খাল কীরকম একটা দিল, এটার নাম আমার একদম মনে হচ্ছে না। আম্মু করতে যা এত মশলা না করতে যা দেয় আল্লাহ জানে আর আম্মাই জানে। তো সাথে দিতে আবার মাছ ভাজি হইতেছিল। ঈদের এক সপ্তাহ পরে যাওয়ার একটাই কারণ হলো, কারণ সব জায়গায় গরুর মাংস অবশ্যই রান্না করে। তো মার মন একদম মানে না। তো একবার তো যাইতে হইব, তো কিছু করার নাই। আর বাপের বাড়িতে যাইলে 1 মাস 1 বছর থাকলেও কেউ আহইতে তো না, কিন্তু এখন তো শ্বশুর বাড়ি আছে, বাপের বাড়িতে এখানে তো থাকাও যায় না। এই যে আম্মা এতটা আদা জিরা মশলা দিয়ে দিল, এটা বাটা আছিল। এইটারে অন্য কিছু মনে করবেন না, যেমন কিসমিস মনে করেন, এটা ফ্রিজে রাখা রসুন। এই যে কাবাবটা আমি একটু গুটুমুটু করে লাড়া দিতেছিলাম। তারপর যে আম্মু গটমুটো করে সুন্দর করে মাখায়া তারপর টিস করে বসাই দিল। তারপরে আর কোনো ক্লিপ নিয়ে না, এই যে ফুটন্ত অবস্থায় একটু দেখলাম আমি এসে এই আম্মু রোস্ট বানাই দিয়েছেন। কারণ গরুর মাংস খাইতে খাইতে এত ফিরতি লাগে যেটা বলার বাইরে। তো এদিকে আম্মু যেটা করতেছেন, তো একটু রোস্ট মজা করে বানাবে। আর এদিকে আমি কাবাবটা সুন্দর করে মাখাইতেছিলাম। মানে এটা আল্লাহ দিবি কারণ বাটা হয়ে গেলে আর বেশি এটা এখন। একদম আমার নানুরে কইতেছিলাম 2টা ডিম একটু কষ্ট করে ভাঙ্গা দেওয়ার লাগে কাবাবের মধ্যে। এটা হাঁসের ডিম আসলে সব সুন্দর করে বুরুজুট করে মাখা নিলাম। কাবাব বানানোর পরে আর কোনো নেওয়ার সময় আছে না। এটা হচ্ছে মুরগির তাবারক, না এটা হচ্ছে মুরগির তাবারক, সরি। আর আগেরটা ছিল পাঙ্গাস মাছের ভর্তা আর সালাদ, লেবু, আর শেষে আসলে এই মিষ্টি আইসক্রিম। যা আমার ভিডিওটা দেখবেন, লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।